আওয়াজ তুলো জয় বাংলার জয়, পথ চলা হোক দুর্জয় দুর্বার, পথ চলা হোক দুর্জয় দুর্বার। জাগো বাঙালিরা জাগো, মুক্তি সেনারা জাগো, জাগো বাঙালিরা জাগো, মুক্তি সেনারা জাগো। সময় এসেছে আবার জেগে উঠার, জেগে উঠার, জেগে উঠার, জেগে উঠার, জেগে উঠার, জেগে উঠার। অনেকেই জাতির জনককে শ্রদ্ধার সাথে স্মরণ করবেন, মানে তাকে শ্রদ্ধা করার মতো মানুষের অভাব হবে না। যতই দমন নিপীড়ন থাকুক না কেন, সাধারণ মানুষের হৃদয়ে কিন্তু বঙ্গবন্ধু। আমাদেরও হৃদয়ে রক্তকরণ হচ্ছে, এবং আসলে নিজেদের স্বার্থেই মানসিক প্রশান্তির জন্য হলেও আমরা এখানে আসা উচিত বলে মনে করছি। অন্ততপক্ষে তাকে যদি একটা আনুষ্ঠানিক শ্রদ্ধা জানাই, নিজের মনে একটু শান্তি পাবো। এই জন্যই আমরা আজকেই সকালে একটু ফোনে চলেন আমরা কজন যাই, আমরা সবাই যারা হৃদয়ে বঙ্গবন্ধুকে ধারণ করি তারাই এখানে আজকে এসে সমবেত হয়েছি। আমরা মনে করি আমাদের একটি নৈতিক দায়িত্ব জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানানো, শ্রদ্ধা জানানো আজকের এই দিনে। সেটা আমরা সবসময় করে আসছি, আমরা আজকে করছি, ভবিষ্যতে করব, সবসময় করব। আমার পরিষ্কার কথা, জাতির জনক বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ থাকে না। ৭৫-এর 15ই আগস্ট জাতির জনককে হত্যা করে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে কিন্তু জাতির জনককে মুছে ফেলতে পারেনি। এখনো যারা দ্বিতীয়বার বঙ্গবন্ধুকে হত্যা করে চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে, তাদের এই ষড়যন্ত্র ব্যর্থ হবে। বঙ্গবন্ধু বাংলাদেশে বেঁচে থাকবেন সবার মনে, মানুষের মনের মণিকোঠায়। ধন্যবাদ। শোক দিবস উপলক্ষে আমরা কয়েকজন সাংবাদিক এখানে এসেছি আলতাওয়ালি পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে এবং তাকে সম্মান করতে। আমরা আজকে এখানে সমবেত হয়েছিলাম জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে। 15ই আগস্ট আমরা জানি ইতিহাসের সবচেয়ে বর্বরতম দিন, সবচেয়ে কালো রাত ছিল পৃথিবীর ইতিহাসে। এইভাবে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা পৃথিবীতে ঘটে নাই। তো আমরা জাতির জনককে আজীবন স্মরণ করেছি, করব, আজও করছি, আগামীতেও করব। যতদিন বঙ্গবন্ধু থাকবেন ততদিনই বাংলাদেশ থাকবে, এটা আমরা বিশ্বাস করি। সেই বিশ্বাস থেকে আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করি।